নমস্কার, আমরা নটরাজ ডান্স একাডেমি। আজকে 19শে জুলাই রবিবার আমাদের চাকদা রথযাত্রা উৎসবে আমাদের আজকে অনুষ্ঠান ছিল। প্রত্যেক বছরই প্রভুদের অনুরোধে আমি জগন্নাথ দেবের কাছে একটা অনুষ্ঠান করি, এবছরও করেছি। প্রত্যেকবারই আপনাদের সাথে তো ভালো সময়গুলো এবং ভালো জিনিসগুলো শেয়ার করি। আজকে একটু খারাপ জিনিসটা শেয়ার করছি। আমি সচরাচর এরকম ভিডিও করি না। সেটা হচ্ছে শিল্পী হওয়াটা কিন্তু অত সহজ নয়। শিল্পী কিন্তু ঈশ্বর প্রদত্ত, ভগবানের আশীর্বাদে শিল্পী হওয়া যায়। আপনারা চাইলে ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, কিন্তু শিল্পী হতে পারবেন না। বহু বছরের প্রতীক্ষা, বহু বছরের সাধনা, অনেক ঝড় ঝাপটা যাওয়ার পর মানুষের কথা, তারপরে শিল্পী হতে পারে। যাই হোক, তো যেটা মূল আজকের কথা সেটা হচ্ছে আমি নটরাজ ডান্স একাডেমির কর্ণধার মৌমিতা ভৌমিক, প্রত্যেকেই আমাকে চেনেন। আমার এক সপ্তাহ ধরে ভীষণ শরীর খারাপ, গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, জ্বরও এসছে দুদিন ধরে। জ্বরের ওষুধ খেয়ে আমি ওদেরকে কালকেও গতকাল 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত প্র্যাকটিস করিয়েছি। এবং দেখুন আজকে এই আউটফিটের পর এইরকম টাইপের ঘাম হয়েছে, জাস্ট মানে পুরোটাই ভিজে গেছে, ব্লাউজ শাড়ি সবটাই। যেটা ঘামটা বসে আবারও আমার জ্বর আসবে আজকে রাতে, কিন্তু তবুও আমি অনুষ্ঠানটা করবো না এই কথাটা বলি, কারণ আমরা শিল্পী, এটাই আমাদের ভালোবাসা। এই যে মেয়েটি স্মৃতি, আমার ক্লাসের সিনিয়র স্টুডেন্ট, গায়ে হাত ধোয়া যাচ্ছে না, এতটা গরম, ভীষণ জ্বর, সকাল থেকে মেয়েটা বমি করছে। ওর হাজবেন্ড ওকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আমার কাছে দিয়ে গেল। এবং একটু আগে শাড়িটাও ওর আটকে গেছিলো, ভালো করে আজকে শাড়িটা পিন আপ করতে পারেনি অসুস্থতার জন্য। ওই শাড়িটা নিয়ে ও নাচটা থামায়নি, একভাবে করে গেছে। এটাই আমার শিক্ষা, আর এটাই ওরা শিখেছে। আচ্ছা, এই যে কোয়েল, ওরও খুব মাথা যন্ত্রণা, মেয়েটা 12 মাসে ভোগে, তবুও ও নাচের ক্লাসটা ছাড়ে না। যেভাবেই হোক কষ্ট করে টিউশন করে মেহেন্দি শিখে ও আমার কাছে ক্লাসে আসে। এটা আমার কাছে বড় পাওয়া, আমাকে ভালোবেসে আসে ওরা। এই যে রিয়া, ও একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট, নেল এক্সটেনশন করে, ওর সাথে আগেও আপনাদের পরিচয়। ওর পিরিয়ডসের ব্যথা আজকে উঠতে পারেনি সকাল থেকে। ওর মা, ওর বাবা সবাই ওকে ইঞ্জেকশন দিয়ে আমার কাছে দিয়ে গেছে। এটাই আমার কাছে পাওয়া। ওরা এভাবে থাকলে ওর একাডেমি অনেক বড় হবে। শিল্পী হয়েছে বলে আজকে এই কষ্টটা ওরা মেনে নিয়েছে। এই যে পূজা, ওরও সেম পিরিয়ডস হয়েছে কালকে থেকেই, কিন্তু বলেনি দিদি আমি আসবো না। সেই ঘুগিয়া থেকে ওর বড়কে দিয়ে গেছে, প্রচুর সাপোর্ট পায় মেয়েটা। কিন্তু দেখুন এই চেহারাটা নিয়েও ও মানে কিভাবে কষ্ট করে পেরেছে। খুব বেশি দিন আমার কাছেও ভর্তি হয়নি, খুব কম দিনই হয়েছে, তো তাও চেষ্টা করে, প্রচুর প্রচুর চেষ্টা করে। মেয়েটা আমার জন্য ড্রেস এনেছে, ওরাই আনে প্রত্যেকবার। এবার নিজের থেকেই বলেছে পূজা যে ম্যাম আমি আনবো এবার। এটা আমার ভালো লেগেছে, এটা একাডেমির প্রতি একটা ভালোবাসা। ওর পিরিয়ডস নিয়েও গেছে, অত দূরে গিয়ে নিয়ে এসছে। আর এই যে মেয়েটা, ও বাড়ি থেকে একটু বকাঝকা খায়, সবচেয়ে ছোট এখানে, তবুও টিউশন পড়ে সবকিছু সামলে তারপরে এসছে। তা এই যে শিল্পী আমরা সবাই, আর বাকিরা বাড়ি চলে গেছে, সবার সাথে এখন রাত বাজে 11টা, পরিচয় করাতে পারলাম না। তো এই যে আমরা শিল্পী হয়েছি, বা আমি শিক্ষিকা হিসাবে এই যে এদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি, ওরা এই যে এটাকে অবলম্বন করে মেনে চলে, এটাই আমার কাছে বড় পাওয়া। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, কখনো বলবেন না যে ওই তো নাচ টাচ করে ওরা। নাচ টাচ না, নাচটা একটা বড় ব্যাপার, কি সবাই তাই তো? নাচ টাচ না, নাচ হচ্ছে একটা প্রতিভা, নাচ হচ্ছে বড় একটা আশীর্বাদ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কখনো এই কথাটা বলবেন না নাচ টাচ করে। ধন্যবাদ।